ডে 2 রাত ৫ থেকে সিনচেলের বার্ডিং ট্যুরের জন্য যাচ্ছি। অলরেডি এখানে ম্যাকপাইয়ের আওয়াজ পাচ্ছি। খুব সুন্দর জায়গায় হোমস্টেটা আছে। আজকে আমাদের দ্বিতীয় দিন। হোমস্টেটা তো ফুল ট্যুর আমি দেখিয়েই দিয়েছি আপনাদের। দারুণ জায়গা। ম্যাকপাই কল দিয়ে যাচ্ছে। এই গ্রিন ম্যাকপাইটা ডাকছিল। হোমস্টের ঠিক ওপরে হিমালয়ান ব্ল্যাক লোটিট পেয়েছিলাম। আজকে আমরা সকাল থেকে পেলাম ব্ল্যাক লোটিট, ইন্ডিয়ান গ্রিন ম্যাকপাই, ভার্টিটাল ফ্লাইক্যাচার আর একটা লাইফার, যেটা আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি। এই কটাই বার্ডস পেয়েছি। এখন আমাদের জার্নি হচ্ছে সেঞ্চাল। সেঞ্চুয়ালে আমাদের টার্গেট স্পিসিস হচ্ছে হিল প্যাট্রিচ আর ইয়েলো বিল্ড ব্লু ম্যাকপাই। এই গাছটায় ভার্টিটাল ফ্লাই ক্যাচার এসে বসলো। খুব ভালো শট পেয়েছি, আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ভার্টিটাল ফ্লাই ক্যাচার রুফাস সিভিয়া পেয়েছি। এখানে থাকার কথা ছিল না রুফাস সিভিয়ার। এই যে এই তারটা দেখতে পাচ্ছেন না, ওই তারটায় পেয়েছি রুফাস সিভিয়া। মানে জার্নিটাই কত বাকি পেয়ে গেছি। জায়গাটা খুব সুন্দর। ভিউটা আপনাদের একটু দেখাচ্ছি, ভ্যালির ভিউটা। ছবির মতো সুন্দর যেরকম বলে সেরকম একটা জায়গা। রুফাস সিভিয়া এখানে পেয়ে গেলাম অলিভ ব্যাক পিপিট। যাত্রাপথটা এতটাই সুন্দর ছিল, এই জন্য এটা ভিডিওতে রাখলাম। আর এখানে এমন একটা জায়গা ছিল, সেখানে লেপার্ড জোন, মানে সেখানে সতর্কীকরণ বার্তা লেখা ছিল। সন্ধ্যের পর ফ্রিকোয়েন্টলি ওখানটায় অনেকবারই লেপার্ড সাইটিং হয়েছে। পাইন বনের জঙ্গলে দিনের প্রথম আলো পড়ছিল, দারুণ লাগছিল। হঠাৎ আমাদের গাইড নিরাকার আঙ্কেল গাড়ি থামিয়ে ছবি তুলতে বলল। প্রথমে আমরা সবাই ভাবছিলাম শিকরা, পরে হোমস্টেতে ফিরে ল্যাপটপের ছবি দেখে আর বই দেখে বুঝতে পারলাম এটা আমুর ফ্যালকন। এটা হলো এক প্যাসেজ মাইগ্রেন্ট, রাশিয়া আর চায়না থেকে আফ্রিকায় মাইগ্রেট মাছ পথে ভারতবর্ষে নির্দিষ্ট কিছু স্থানে কিছুদিনের জন্য দেখা যায়। উই আর সো লাকি। পথে পেলাম গ্রে বুস্টেড ফিমেল। গাইড আঙ্কেল একটা ভালো হ্যাবিট্যাটে যেখানে এক ঝাঁক মিনলা পেয়েছি। এটা হলো চেস্টনাট টেল মিনলা, এটা হলো রেড মিনলা। ব্ল্যাক শোটের টিটো পেয়েছিলাম কিন্তু ছবি তুলতে পারিনি। আমরা ঢুকে গেছি সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ফরেস্টের গেটে। ফরেস্টের গেটে अभी हम वाइल्ड सेंचुरी में जा रहे हैं। यहाँ पर ये हो गया आपका वाइल्ड सेंचुरी का, और ये गेट से अभी हम गाड़ी भी इधर से लगाया हुआ। ব্লুটুথ স্পিকার নিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢোকা নিষেধ। এই গেটে চেকিং হয়। সেঞ্চুয়াল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা পৌঁছে গেছি, আমাদের ডেস্টিনেশন। সো আমরা হোপ করছি আমরা হিল প্যাট্রিচ ফাইন্ড করি। আমরা আজকে ভোর 5:30টায় বেরিয়েছি
সেই কারণে আমাদের হোমস্টে থেকে প্যাক ব্রেকফাস্ট এসছে। আর যা শুনেছি যে টিবেটান ব্রেড দিয়েছে, দেখি কেমন হয়। ওয়াও, দিস ইজ কল টিবেটান ব্রেড। আমি এটাকে প্রথমবার টেস্ট করতে চলেছি। ব্রেড সাজাচ্ছে আমাদের নাওয়াং, ওই বাড়ির ছেলে কাম গাইড। আমি হচ্ছে আমাদের আরেকজন গাইড নিরাকার জি। আমরা সেঞ্চলের যে পয়েন্টে হিলকাট্রিজ পাওয়া যায়, সেঞ্চল দেবী মন্দির, ওইখানে আমরা পৌঁছে গেছি। Let's hope for the best that we will get the hill cartridge or laughing thrush. Let's see. অনেক ভালো হয়েছে, আমাদের ইয়েলো বিল ক্রু ম্যাকপাই সাইটিং হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনে ছিল, এখন ওই কাছে উপরে উঠে গেছে। আপনাদের সঙ্গে ভিডিও আর ফটোগুলো শেয়ার করে নিই। ফুল আসবে। ওই একই জায়গায় ছিল ওরিয়েন্টাল টার্টল ডাভ, খুব সুন্দর দেখতে। এটা স্টিল পিকচার। Orange bellied Himalayan squirrel. अब यिनीहरूको चाहिँ अहिले जम्मै त्यो यो रोप्नेहरूको क्या फुलहरू खानाहरू त्यो के रुखतिर भयो नि त, त्यसले गर्दा धेरै आउँदैन, खाँदै कहाँ पुग्यो भन्छ। এখানে ম্যাকপাই আর টার্টেল ডাবের খুব সুন্দর ভিডিও পাওয়ার পর আমরা এখন সেঞ্চুয়াল ফরেস্টের মধ্যেই একটা বার্ডিং সাইটে এসেছি, যেখানে আমার গাইড দাদা বললেন যে প্যারট বিল পাওয়া যাবে। এর মধ্যে এখানে মেঘ চলে এসছে,
মেঘ যাচ্ছে। এই ওয়েদারে তো কিছু পাওয়া মুশকিল আছে, পাওয়া গেলেও সব থেকে বড় কথা ছবি আসা মুশকিল আছে। আর এখানে তো নোংরা ছড়ায়, টুরিস্টরা, লোকাল লোকজনরা, মানে কিছু আর বলার নেই। মানুষ যতদিন না সচেতন হবে ততদিন প্রকৃতির জন্য অভিশাপই নেমে আসবে। ফেরার সময় মেঘলা আকাশে পেয়েছিলাম ওরিয়েন্টাল হানি বাজার্ড। আমাদের বার্ডিং শেষ হয়ে গেল, আমরা এখন হোমস্টেতে এসেছি। অনেক হেক্টিক ছিল শিডিউলটা। আমরা সকাল 6টায় বেরিয়ে বিকেল 7টাতে এসেছি, সন্ধে 7টা। সন্ধ্যে 7টাতে এসেছি। আজকে আমাদের ডে 3, আমরা এসেছি মহানন্দা ওয়াইল্ড স্যাংচুয়ারি। দেখি আজকে কি পাখি পাই। ঠিক কিরকম পাখি পেতে পারি আমরা? টিকিট ইউভিনা পেতে পারি। এইগুলো হাতির বিষ্ঠা, অনেক শুকনো। আমরা ঢুকে গেলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির এই দিকটায়। পুরো খুব অর্পিত দাস কেঁদে দিয়েছে যাওয়ার সময়। খুব ভালো। টাটা, আমরা চলে যাচ্ছি। এখানে বারবিকিউ হচ্ছে। এখানে বারবিকিউর রেট হচ্ছে 1 কিলো 1000 টাকা। আজকে 1 কিলো বারবিকিউ অর্ডার দেওয়া হয়েছে। বারবিকিউ তৈরি হচ্ছে আমাদের সন্ধ্যের জন্য। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, খেয়ে বলবো কেমন খেতে। বাবু খেয়ে বলো কেমন খেতে হচ্ছে। এখনো খাইনি। তাড়াতাড়ি খাও, খুব বেশি গরম আছে নাকি দেখে নাও। এখনো গরম আছে, তাই একটু টাইম লাগবে খেতে একটু। অনেক গরম আছে, এই ভুট্টে আমি এখনো টেস্ট করতে পারছি না।